আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ইউপিএসসি সিডিএস 2025-এর একটি খুব সুন্দর অঙ্ক। এখানে এই অঙ্কটায় এক্স এর ভ্যালু বলে দেওয়া আছে। এক্স এর ভ্যালু কি বলে দেওয়া আছে? এক্স এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে যে এক্স সমান সমান 2 + 2 টু দি পাওয়ার 1/2 প্লাস 2 টু দি পাওয়ার 3/2। ওকে, এইবার 2 টু দি পাওয়ার 1/2 মানে কি? 2 টু দি পাওয়ার 1/2 মানে তোমরা সবাই জানো, এটা হচ্ছে √/2। ওকে, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে আরও একটি কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিই, যেটা হচ্ছে যে 2 এর পাওয়ার যদি 3/2 থাকে, তার মানে সেটা হয়ে যায় 2√2। কীভাবে হয় দেখো, 2 এর পাওয়ার 3/2 থাকলে কিভাবে 2√2 হয় সেটা যদি দেখতে হয়, তাহলে এটাকে একটু ব্রেকডাউন করতে হবে। 2√2কে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 2 × √2। আচ্ছা, এইবার 2 × √2কে আমি আবার কি লিখতে পারি? 2 × √2কে আমি আবার লিখতে পারি, এক মিনিট, হ্যাঁ, 2 × √2কে আমি আবার লিখতে পারি 2 × √2কে লেখা যেতে পারে 2 টু দি পাওয়ার 1/2। ল অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলী অনুযায়ী যদি দুটো টার্মের বেস ইকুয়াল থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়। পাওয়ারটা যোগ হয়ে গেলে কি হবে? 2 টু দি পাওয়ার 1 + 1/2, তাই তো? কেননা একটা 2 এর পাওয়ার 1 আর একটা 2 এর পাওয়ার 1/2, এবং সেটা যোগ হলে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 3/2। তাহলে আমি এখান থেকে 2 টু দি পাওয়ার 3/2টা পেয়ে গেলাম। এইভাবেই তাহলে 2 টু দি পাওয়ার 3/2কে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি? অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 3/2কে আমরা লিখতে পারি হচ্ছে 2√2। ওকে, এবার আমি তাহলে এখানে এটা আছে 2 প্লাস 2 টু দি পাওয়ার 1/2 প্লাস 2 টু দি পাওয়ার 3/2। তাহলে আমি কিছুই করলাম না, আমি এখানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 1/2টাকে লিখে দিলাম √2, অ্যান্ড 2 টু দি পাওয়ার 3/2কে আমি লিখে দিলাম 2√2। এবার এই পোর্শনটা একটা √2 এর সাথে দুটো √2 যোগ হচ্ছে, তাহলে কি হয়ে যাবে? তিনটে √2 হয়ে যাবে, 3√2 হয়ে যাবে। একটা গরুর সাথে দুটো গরু যদি যোগ হয় তিনটে গরু হয়, তাহলে √2 এর সাথে যদি 2√2, একটা √2 এর সাথে যদি দুটো √2 যোগ হয়, কত হয়ে যাবে? 3√2 হয়ে যাবে। তাহলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, এবং এই এক্স এর ভ্যালু থেকে আমাকে কি বের করতে হবে? এক্স এর ভ্যালু থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে x² - 4x - 10 এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, এবার আমি এটা বের করার জন্য কি করতে পারি? আমি সবার আগে টার্মটাকে লিখব। x² - 4x - 10 এর যে টার্মটা সেটাকে আমি লিখব। ঠিক আছে, সো x² - 4x - 10। এবার x এর ভ্যালু কিন্তু আমরা জানি। x এর ভ্যালু কত জানি আমরা? আমরা x এর ভ্যালু জানি, সেটা হচ্ছে 2 + 3√2। তাহলে আমি x এর জায়গায় সেই x এর ভ্যালুটাকে বসিয়ে দেবো, রাইট? x এর জায়গায় যদি আমি x এর ভ্যালুটাকে বসিয়ে দিই, তাহলে কি হবে? 2 + 3√2 বসিয়ে দিলাম কিসের জায়গায়? x এর জায়গায়, সেটার স্কোয়ার হবে, -4 × x এর জায়গায় আবার কি বসিয়ে দেবো? 2 + 3√2 -10। এবার 2 + 3√2 এর স্কোয়ার করলে কি হয়? এটা সেই a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে। a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² + b² প্লাস 2ab। 2 × a হচ্ছে 2 আর b হচ্ছে 3√2, মাইনাস এখানে এই 4টাকে 2 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, আর 4টাকে আবার 3√2 এর সাথেও মাল্টিপ্লাই করে দেবো। তো হয়ে যাবে 8 - 12√2 -10 হলো। আচ্ছা, 2 এর স্কোয়ার হবে 4, 3√2 এর স্কোয়ার হবে হচ্ছে 9 × 4 মানে 36। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে 9 × 4 হবে না, √2 এর স্কোয়ার করলে 2ই হবে। সো 9 × 2 মানে 18। ভালো করে এই জায়গাটা বোঝো। 3 এর স্কোয়ারটা হচ্ছে 9, তার সাথে আমি যদি √2 এর স্কোয়ার করি মানে 2, তাহলে হয়ে যাবে 18। একেবারে লিখব 12√2, এটাকে হয়ে গেল। আর এখানে এটা হচ্ছে -8 - 12√2 - 10। তাহলে
9 × 2 মানে কত? 18। 4 প্লাস 9 × 2 মানে 18। 12√2 এখানে আছে প্লাস 12√2 এখানে আছে, মাইনাস কেটে যাবে। -8 আর -10 কত হবে? -8 আর -10 হয়ে যাবে হচ্ছে -18। -18 প্লাস 18 কেটে গেল, অ্যান্সার কি আসবে? 4। তো এটা কিন্তু খুব কনসেপচুয়াল এবং খুব সুন্দর একটা অঙ্ক, যেটা খুব সহজভাবেই কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি, কিন্তু এটা কিন্তু ইউপিএসসির মতো পরীক্ষায় এসেছে। তার মানে ইউপিএসসি কিন্তু এরকম নয় যে ইউপিএসসির মতো পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসবে যেগুলো খুব হার্ড কোর ম্যাথামেটিক্স তার মধ্যে আছে, তা কিন্তু নয়। কনসেপচুয়াল, তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তুমি যদি এই যে কনসেপ্টটা যেটা আমি এখানে বোঝালাম যে টু টু দি পাওয়ার 3/2টাকে কীভাবে আমি 2√2 লিখলাম, 2^1/2টাকে আমি কিভাবে লিখলাম, ঠিক আছে, এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তুমি কিন্তু এই ধরনের অঙ্ক খুব সহজেই করতে পারবে।